আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ যে বিষয় নিয়ে কথা বলব, বিষয়টা অহরহ আমাদের সমাজে ঘটে। পিতার সম্পত্তি বন্টন। যেখানে ছেলের সময় যখন আসে, তখন সম্পদ বন্টন সঠিকভাবে হয় 90% ফ্যামিলিতে। আর যখন মেয়ের সময় আসে, কেন জানি পিতা ভুলে যায় আমার একটা মেয়ে আছে, তাকেও দিতে হবে। এবং ধর্মের জ্ঞান তার না থাকার কারণে এই ঘটনাগুলো ঘটে। পিতার মৃত্যুর পর ভাই হয়ে যায় বোনের সবচেয়ে বড় শত্রু। এর প্রধান কারণ সম্পদ বন্টন। সম্পদ বন্টন যদি সঠিকভাবে থাকতো, আজ প্রত্যেকটা ফ্যামিলি ভাই-বোনের সম্পর্ক সঠিকভাবে থাকতো। এই ইফেক্টটা পরবর্তী প্রজন্মর সাথেও ঘটে। রাস্তা দিয়ে যাওয়ার পর সব বোনকে দেখলে মনে হয় সবচেয়ে বড় শত্রু এবং বোনের ছেলেকে দেখলে মনে হয় সবচেয়ে বড় শত্রু। পৃথিবীতে আসলে কতদিন বাঁচবেন আপনি? চিন্তা করছেন কি? ২০ বছর, ৩০ বছর, ৪০ বছর, ৫০ বছর, ৬০ বছর, ১০০ বছর। এরপর কোথায় যাবেন? ৩.৫ হাত মাটিতে চলে যাবেন। বাকি সম্পদ কি করবেন? বাকি সম্পদ নিয়ে সারা জীবন ভাই-বোনের যুদ্ধ হবে। এই যুদ্ধের ফলে আপনি কবরে থাকা অবস্থায় এর ফল পাবেন। তাই আমি বলব ধর্মের জ্ঞান সবার থাকা উচিত। ভাই-বোনের সম্পত্তি, ছেলে সন্তান, মেয়ে সন্তানের সম্পত্তি সঠিকভাবে তাদের বন্টন করে দেওয়া উচিত ধর্মের আইন অনুযায়ী। সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।